আজ বুধবার 14 আগস্ট 2024 30 শ্রাবণ 1431 বঙ্গাব্দ। আজকের সংবাদের সারসংক্ষেপ থেকে জানিয়ে দিচ্ছি দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত লাশগুলোর দাবিদার নেই, তথ্যসূত্র প্রথম আলো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এসে কেউ কেউ এখনো ঘরে ফেরেননি। তাদের খোঁজে হাসপাতালেও ঘুরছেন স্বজনেরা। আবার মেডিকেল কলেজের মর্গে কিছু লাশ পড়ে আছে। এইসব লাশের কোনো দাবিদার পাচ্ছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। শেখ হাসিনার ফাঁসি দাবি, তথ্যসূত্র বাংলাদেশ প্রতিদিন। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন কর্মসূচি নিয়ে ফের মাঠে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 4 দফা দাবিতে গতকাল থেকে শুরু হয়েছে তাদের সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচি। আগামী 1 সপ্তাহ মাঠে থাকার এই কর্মসূচি গতকাল ভোরে ঘোষণা করেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। বিসিএসে প্রশ্ন ফাঁসকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি সার্জিসের, তথ্যসূত্র ইত্তেফাক। প্রতিনিয়ত বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। রাজপথ এবং ফেসবুক দু ক্ষেত্রেই তিনি সমান এবং সক্রিয় প্রতিবাদী। মঙ্গলবার গভীর রাতে ফেসবুকের এক স্ট্যাটাসে তিনি বিসিএসে প্রশ্ন ফাঁসকারী এবং তার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের সর্বোচ্চ ব্যবস্থা দেওয়া ও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। মার্কিন দূতাবাসের নিয়মিত কনসুলার সেবা বন্ধ ঘোষণা, তথ্যসূত্র কালের কণ্ঠ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কিন দূতাবাসের বর্তমানের রুটিন কনসুলার পরিষেবা বন্ধ ঘোষণা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে এই ঘোষণা দেওয়া হয়। শহীদদের স্মরণে আজ পদযাত্রা করবে শিক্ষার্থীরা, তথ্যসূত্র নয়াদিগন্ত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইকের অংশ হিসেবে আজ বুধবার বিকেল 4:30টায় শাহবাগে অবস্থান কর্মসূচি এবং শহীদদের স্মরণে শাহবাগ থেকে রাপা প্লাজা অভিমুখে পদযাত্রা, মোমবাতি প্রজ্বলন ও দুয়ার কর্মসূচির আয়োজন করা হয়েছে। ইরানকে ইসরায়েলে হামলা না করার আহ্বান পশ্চিমাদের, প্রত্যাখ্যান করল তেহরান, তথ্যসূত্র যুগান্তর। ইরান পশ্চিমাদের আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েলে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে। তেহরানে হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা ইসমাইল হানিয়া হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান পাল্টা হামলার প্রতিশ্রুতি দিয়েছে। হিমেলের চোখ দেখল না নতুন বাংলাদেশ, তথ্যসূত্র সমকাল। গণ আন্দোলনে ছাত্র জনতার বিজয়ের মৌতাত এখনো চারদিকে। নতুন উদ্যমে দেশ গড়ার নানা কাজে ঝাঁপিয়ে পড়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেউ রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে সাহায্য করছে, তো কেউ দেয়ালে আঁকছে নতুন এক স্বপ্নের বাংলাদেশে গ্রাফিতি। কেউ আবার অংশ নিচ্ছে পরিচ্ছন্নতা কার্যক্রমে। অথচ এই আন্দোলনের অংশ হয়েও নতুন বাংলাদেশের আলো দেখছেন না পুলিশের ছড়রা গলিতে চোখ হারানো টাঙ্গাইলের স্কুল ছাত্র হিমেল আহমেদের। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, সন্দেহে বাড়ি ঘেরাও, তথ্যসূত্র জনকণ্ঠ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অবস্থান করছেন এমন সন্দেহে ঢাকার গেন্ডারিয়ার একটি বাড়ি ঘেরাও করেছে স্থানীয়রা। ওই বাড়িটি তার এক আত্মীয়ের বলে জানা গেছে। মঙ্গলবার রাতে 12:30 থেকে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। 2:30টার দিকে বাড়ির ভেতরে ঢুকেছেন সেনাবাহিনীর সদস্যরা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব হলেন শফিকুল আলম, তথ্যসূত্র মানবকণ্ঠ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক শফিকুল আলম। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে জারিকৃত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাজনীতিতে পশ্চিমবঙ্গ, তথ্যসূত্র ইনকেলাব। দিল্লিতে এআইসিসি সদর দপ্তরে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি এবং এআইসিসি পর্যবেক্ষকের বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ তুললেন অধীর চৌধুরী। তিনি একযোগে অভিযোগ করলেন ওপার বাংলার পরিস্থিতি প্রভাবিত করবে বঙ্গ রাজনীতিকে। এখনই সতর্ক হওয়া উচিত কংগ্রেসের। একই দাবিতে মল্লিকার্জুন খার্গেকে চিঠি লিখেছেন দীপা দাসমুন্সী। আজকের সারসংক্ষেপ এখানেই শেষ করছি। আপনারা সবাই সুরক্ষিত থাকুন এবং রিল্যাক্স নিউজ 24 এর সাথে থাকুন।